হুট করে কিন্তু আমার বড় বোন আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। হঠাৎ করে প্ল্যান করলো, আমি তোমাদেরকে ট্রিট দিব, তোমরা রেডি হয়ে যাও, আমরা আজকে বের হব। তো কোথায় যাচ্ছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হুট করে আমার বড় বোন বলল, আজকে কিন্তু তোমাদের সবাইকে আমি ট্রিট দিব। কেন? কারণ আমার বোনের একটা লাইফের সবচেয়ে বড় একটা ইচ্ছা ছিল, সেটা আজকে পূরণ হয়ে গিয়েছে। তো আজকে না, আর 2 দিন আগে পূরণ হয়েছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। তো সে এটার জন্য আমাদের সবাইকে ট্রিট দিচ্ছে। এখন দিচ্ছে বাপের বাড়ি, ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে দিবে তার শ্বশুরবাড়ির সবাইকে ট্রিট। তো যাই হোক, তো দেখেন বাসের কারণে কিন্তু একটু অন্ধকার হয়ে গিয়েছে, তো আমরা কিন্তু চলে এসেছি। তো কোথায় চলে এসেছি আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু চলে এসেছি খুব সুন্দর একটা জায়গাতে। আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু আমরা মানে যতটুকু সময় পেরেছি আমরা সবাই মিলে একটু এনজয় করে নিয়েছি। আর এখানে কিন্তু কিছু জিনিস রিজনেবল ছিল, আবার কিছু জিনিস কিন্তু অনেক বেশি হাই রেঞ্জের ছিল। তো এই লাল নীল বাতি দেখে তো আমার মেয়ে, আমার বোনের মেয়েরা যে কি খুশি। আর এই প্লেসটাতে কিন্তু সবাই অনেক বেশি এনজয় করেছে। সবচেয়ে বেশি এনজয় করেছে আমার মেয়ে। কারণ আমি ভেবেছিলাম আমার মেয়ে ভয় পাবে, তো বাট আল্লাহর রহমতে সে ভয় পায়নি। তো যাই হোক, আমি আপনাদেরকে জাস্ট অল্প কিছু ক্লিপ নিয়েছি, সব ক্লিপ নিতে পারিনি, কারণ জানেনই মেয়েরা, বাচ্চারা থাকলে তাদের জন্য ক্লিপ নেওয়া যায় না ওইভাবে। আর সবাই মিলে একটু এনজয় করছিলাম, তো ওইভাবে হয়নি। তো মেয়ের জন্য কিন্তু একটা খেলনা নিয়ে নেওয়া হয়েছে। আর এইখানে দেখেন সেই বাচ্চা কাচ্চারা সবাই ডান্স করতেছে। আর এই যে এইসব ক্লিপ কি মিস করা যায় বলেন? এই যে দেখেন ছেলেরা টিকটক মানে টিকটক করছে বা মেবি কোনো এনজয় করছে। তো যাই হোক, ওদেরটা দেখে কিন্তু ভালোই মজা লাগলো। তো সবাই মিলে একটু এন্টারটেনমেন্টও নিচ্ছি। তো সবাই মিলে খুব ভালোভাবে এই যে দেখেন গরম, গরম তারা রুটি, চাপটি এগুলো ভাজছে। তারপরে কিন্তু এইখানে ফিশের অনেক আইটেম ছিল, অনেক। সি ফুডে যারা পছন্দ করেন তারা কিন্তু এখানে আসতে পারেন। তো এই দেখেন সি ফুডে কিন্তু অনেক কিছু ছিল। তো যাই হোক, আমরা কিন্তু মানে মোটামুটি আমরা যেই খাবারগুলো অর্ডার করেছিলাম সেটা আপনাদেরকে দেখাবো। কারণ আমরা কিন্তু অত বেশি স্পাইসি খেতে পারি না। তো এই যে সেই ক্রেভিং একটা ঝোল গরম, গরম এই আপুর কাছটা থেকেই আমরা খেয়েছিলাম। এই যে এই হাঁসের মাংসগুলো নিয়েছিলাম আমরা, একদম রান্না করছিল সেখান থেকেই নিয়েছি। তো আমরা অর্ডার করেছিলাম হাঁসের মাংস, মুরগি আর গরুর মাংস। কারণ সবাই হাঁস খায় না, তার ভিতরে আমি ছিলাম হাঁস খাই না। তো আরও আমার বোন, আমার মা, আমার অনেকেই আছে যে আমরা হাঁস খাই না। তো যাই হোক, তো সব মিলিয়ে কিন্তু আমাদের ভালোই ছিল ট্রিটটা। তো আর এইটা কিন্তু হচ্ছে আপনার আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আর তো আমি এর আগে ট্রাই করি নাই এইটা। এটা অনেক আগের থেকে। তো তারপরে কিন্তু এটা সবাইকে মিলে সবাইকে এটা আমার হাসব্যান্ড ট্রিট দিয়েছে। তো সবাই সবার মতো করে সবার সাথে এনজয় করছিলাম আমরা। খুব অল্প সময়ের ভিতরে যতটুকু ছিলাম, আমাদের একটু প্রবলেম হয়ে গিয়েছিল। আমাদের মানে লেট হয়ে গিয়েছিল। তো লেট হয়ে যাওয়ার কারণে আমরা অত বেশি এনজয় করতে পারিনি। তো তারপর যতটুকু করেছি অনেক বেশি মজা করেছি। তো যাই হোক, তো দেখেন আমাদের কিন্তু খুব ভাল লাগছিল, সবাই মিলে এনজয় করছিলাম। আর তাই আমি আপনাদের সাথে মিনি একটা ব্লগ শেয়ার করে ফেললাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমরা গিয়েছিলাম 300 ফিটে। তো ফুল ব্লগ দেখার জন্য আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আর এইখানে কিন্তু দেখেন আমার মেয়ে, আমার বোন, ভাগ্নে সবাই অনেক এনজয়